আমাদের ঐক্যবদ্ধ হওয়াটা অত্যন্ত জরুরি। আজকে আমাদের দীর্ঘদিন যে বিভাজন সৃষ্টি করা হয়েছে, যার কারণে কিন্তু এক একজন এক একভাবে সুযোগ সুবিধা দিচ্ছে, এবং যারা করছে আমরা আপনারা সকলেই চিনি, যারা মুক্তিযুদ্ধ স্বাধীনতা চাননি, যারা 86 সালে ক্ষমতাকে দ্বিতীয়ত করার জন্য চেষ্টা করেছিলেন, যারা 96 সালে তৎকালীন সরকারকে 173 দিন হরতাল দিয়ে রাষ্ট্রের ব্যাপক ক্ষতি সাধন করেছিলেন। 2009 সালেও তারা জেলখানা থেকে বের হয়ে আমাদের প্রিয় নেত্রীকে সেই শর্তেই বের হয়েছিল যে নেত্রী ইলেকশন নিতে হবে, তাহলে ওনারা জেল থেকে বের হবে। সেই কাজটি ওনারা করেছে। তারা আবার এই দেশটাকে আবার অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। একটি বিশেষ আমাদের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী। কোন দলই এবং কোন দলের প্রধানই কখনোই এই বাহিনীকে না কখনোই কথা বলেননি, একটি কারণে। তার কারণ হচ্ছে তারা আমাদের সার্বভৌমত্বের প্রতীক। সর্বশেষ আজকে সেই বাহিনীগুলো তারা বিতর্কিত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। যা বলছে আপনারা নিশ্চয়ই শুনছেন এবং দেখছেন। তারা পুলিশ ক্যাম্প উড়িয়ে দিবে, ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে, সচিবালয় উড়িয়ে দিবে, যেগুলা সম্পূর্ণ রাষ্ট্রবিরোধী। তারা কি চাচ্ছে এটি আসলে ক্লিয়ার হওয়া উচিত যে 17 বছর আমরা জ্বলেছি, এখনো কি আমরা জ্বলব? তারা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা রাষ্ট্রের ভালো চাচ্ছে না। তারা একবার সংস্কারের কথা বলছে, আবার বলছে যে প্রকৃত যারা পালিয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত নাকি বাংলাদেশে নির্বাচন হতে দিবে না কিংবা হবে না। একটি নির্বাচন একজনের চূড়ান্ত পর্যায়ে যদি একজন বিচার কার্য চালাতে হয়, মিনিমাম 25 থেকে 30 বছর লাগে। তাহলে বাংলাদেশকে 30 বছর অপেক্ষা করবে নির্বাচনের জন্য? আজকে বাংলাদেশের প্রতিটি শ্রেণী পেশার ভিতরে একটি অস্থিরতা, অরাজকতা